নতুন ভাড়া বাড়িতে প্রথম রাত কাটাতে গিয়ে মাঝরাতে যা কাণ্ড ঘটলো, সেই জন্য কিন্তু সবাই মিলে মাঝরাতে আবার অন্য রুমে এসে শুতে হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি, কারণ কালকে রাতে নতুন বাড়িতে দুধ ফুটিয়েছিলাম, সেই কারণে দুধ পড়ে গেছে। আর এখানে সকালবেলায় উঠেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কিন্তু প্রীতম বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটাই রান্না করব। কিছু মানুষ আমাদের বাড়িটা দেখে বলছে যে আর কোনো বাড়ি পেলে না, এই বাড়িটাতেই তোমাদেরকে আসতে হলো, ওই বাড়ি থেকে এই বাড়িটা কেমন যেন দেখতে। তাই তোমাদেরকে বলছি, বিশ্বাস করো আমাদের বেশ ভালো লাগছে যেহেতু থাকবো। তো এখানে একটু চপ দিয়ে মুড়ি মেখে খেয়ে নিচ্ছিলাম, এদিকে ভাত ফুটছিলো। আর এই যে দুধটা আজকে একটুখানি গরম করতে দেবো, পরে দেবো, একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। এদিকে মাছ নিয়ে এসেছিলো, মাছটা বাইরে ধুয়ে নিয়েছি। এদিকে মাছ আর আলু দিয়ে একটা ঝোল করব, কারণ সবজি তো কিছু নেই, এখন তো ঘর শিফটিংয়ের জন্য কোনো কিছু করাই হচ্ছে না। আসলে এই বাড়িটা তোমাদের খারাপ লাগছে লাইটিংয়ের কারণে, অন্যরকম কালারের কারণে, কিন্তু আস্তে আস্তে সময় দাও, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। আলুটার মধ্যে ভাজতে ভাজতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর বেসিক মশলা আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। ঝোলটা ফুটে এলেই, মানে আলুটা সেদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো। এই ঝোলটা এত ভালো হয়েছিল খেতে, আর এখানকার জলটাও খুব ভালো, জানো তো। এত কাজ করছি, খিদেও পাচ্ছে আর ভালোও লাগছে প্রত্যেকটা রান্না খেতে